আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। নমস্কার, আমি এসডিও রামপুরা। আজকে মাননীয় সিএম স্যারের নির্দেশানুসারে আর মাননীয় ডিএম স্যারের গাইডেন্সের আন্ডার আমাদের একটা স্পেশাল অডিট কমিটির ফরমেশনটা হয়েছে, যার আজকের ফার্স্ট মিটিংটা আমরা কন্ডাক্ট করলাম। এই মিটিংয়ের যে উদ্দেশ্য ছিল, যেটা কালকে মাননীয় সিএম স্যারও বলেছিলেন কি আমাদেরকে এনশোর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। তাহলে তার অনুযায়ী আমরা কী কী স্টেপ নিতে পারবো এটা নিয়ে আজকে আমরা মিটিং আলোচনা করলাম। যেটা প্রাইমারিলি যেটা দেখা যাচ্ছে কি ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটির খুব ইম্পর্টেন্ট রোল আছে টু এনশোর কি একটা হোটেলের সেফটি প্লাস সেফটি অফ পিলগ্রিমস এনশোর করা যায়। তাহলে আজকে যে মিটিং হলো, মেনলি আমাদের কিছুটা যে স্টেক হোল্ডার্স আছে, এসডিপিও সাহেবও আমাদের এখানে আছেন, প্লাস আমরা 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। আমরা 5টা টিম ফরমেশন করছি। মোটামুটি আমরা চেষ্টা করছি কি এই আগামী 10 দিনের মধ্যে আমরা তাহলে ইন্সপেকশনটা পুরো হোটেল যতটা আছে তাদের ইন্সপেকশনটা শেষ করে দেবো। এরপরে যেটা আলোচনা হয়েছে কি বেসিক ফ্যাসিলিটিস, বেসিক ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস একটা হোটেলের মধ্যে যে ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে, ফার্স্ট হচ্ছে কি স্মোক ডিটেকশন অ্যালার্ম। এটা অন প্রায়োরিটি কীভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দেখছি। যেটা আমাদেরকে ওসি ফায়ারও জানালেন কি এই সব ফ্যাসিলিটিস ইনস্টল করতে খুব বেশি টাইম লাগবে না, ম্যাক্সিমাম 1 বা 2 ডেজের মধ্যে এটা করা যায়। তাহলে এটা আমরা অন প্রায়োরিটি দেখছি। যেখানে ইন্সপেকশন করতে যাব সেখানে ওদেরকে বলে দেওয়া হবে কি ওরা ফায়ার ডিটেকশন অ্যালার্ম, স্মোক ডিটেকশন অ্যালার্ম ওরা লাগিয়ে দেবে। আর এছাড়াও যেটা আজকে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলে তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। আজকে 15টা নোটিশ দেওয়া হচ্ছে। 15টা নোটিশ দেওয়া হচ্ছে। এর আগের মাসেও আমাদের এন্ড থেকে প্রায় 8টা হোটেল বন্ধ করা হয়েছিল। ওর কারণটাও ছিল কি অনেক হোটেলস আছে যারা একদমই কমপ্লায়েন্স করছে না, তাদেরকে বারবার নোটিশও করা হয়েছে, কিন্তু সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছি না। যেহেতু আমাদের মাননীয় সিএম স্যার আর মাননীয় ডিএম স্যার যেটা বললেন কি আমরা এরপরে কিন্তু সেফটি কোনোভাবে কম্প্রোমাইজ করব না, তার জন্য এই স্টেপটা নেওয়া হচ্ছে। আমরা এদেরকে গাইডেন্সও করবো কি কীভাবে এদের যে সব লাইসেন্সগুলোর দরকার আছে ওরা কীভাবে পেতে পারে। তাহলে এরা আমাদের মানে এদেরকে আমরা আবার তাহলে খুলে দেবো। হ্যাঁ, না টাইম নেই, এদেরকে সাফিসিয়েন্ট আমরা টাইম অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এরা ইমিডিয়েটলি ক্লোজার হবে। নামটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনার। আলোচনা হয়েছে, খুব ডিটেলভাবে আলোচনা হয়েছে। কালকে মাননীয় এমওএস স্যারও ছিলেন, মাননীয় ডিএম স্যারও ছিলেন, যেখানে আমরা কালকে মিটিংয়েও আলোচনা করলাম কি হোটেলগুলোর স্টাফ আর ম্যানেজার এদেরকে নিয়ে আমরা এই বিফোর কৌশিকী অমাবস্যা আমরা একটা পুরো ড্রিল করব, যেখানে ফায়ারের লোক থাকবে, ওরা ট্রেনিংটা করাবে সব হোটেলকে স্টাফগুলোকে। মানে ট্রেনিংয়ের মধ্যে আমরা বেসিক্যালি এটা দেখবো কি ফায়ার এক্সটিংগুইশারের ইউজটা কীভাবে করা যায়, আর যদি ফায়ার লাগে তাহলে যে পুরোটা ড্রিল থাকে ওরা পারফর্ম করে তাদেরকে একটু বুঝিয়ে দেবে। আমরা চেষ্টা করছি এই নেক্সট সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা একটা বড় ড্রিল সবাইকে নিয়ে করব। মোটামুটি আমাদের তারাপীঠে অ্যারাউন্ড 400টা হোটেল আছে। 400 হোটেল থেকে মানে 2জনও রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 800 to 1000 লোকের আমরা এই ড্রিলটা করাবো এই নেক্সট 10 দিনের মধ্যে। এর মধ্যে পরিষ্কার লেখা আছে, মানে অনেকটা হোটেল আছে যেখানে ফায়ারের কমপ্লায়েন্স নেই, মানে ফায়ার সার্টিফিকেট যেটা লাগে সেটা অনেকের কাছে নেই। তারপরে যেটা দেখা যাচ্ছে পলিউশনেরও অনেক হোটেলস আছে যেখানে পলিউশন সার্টিফিকেট নেই, ফসাই যারা ফুড প্রোভাইড করছে কিন্তু তাদের কাছে ফসাই লাইসেন্স নেই। তারপরে অনেকটা আমরা হোটেল দেখেছিলাম যেটা আমি নিজেও তাদেরকে বলেছিলাম কি জেনারেটর ওরা ইউজ করছে, কিন্তু জেনারেটরের যে বেসিকটা ফি দিতে হবে সেটাও তারা দিচ্ছে।